চাচা একটু আব্বারে বুঝান। আব্বা ভাইজানের চিন্তা করতে করতে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়তেছে। শেখদার সাহেব, এইভাবে শুয়ে পড়লে তো হবে না। আমি আপনাকে কতবার বলেছি, আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে সুস্থ হতে পারবেন না। আপনাকে তো সুস্থ হওয়া দরকার, তাই না? ডাক্তার, আমার সময় শেষ, এইটা আমি বুঝতে পারতেছি। শুধু একটাই শেষ ইচ্ছা, মৃত্যুর আগে ছেলেটারে একবার শেষবারের মতো দেখতে চাই। সেই যে 5 বছর আগে বাড়ি থেকে আমার উপর রাগ করে চলে গেল, একবারও বাড়ির দিকে ফিরে আসলো না। অভিমান ডাক্তার, বাপের উপর ছেলের অভিমান। দোষ তো ভাইজানেরও ছিল, তুমি তো শাসন করছো। আর এইগুলো নিয়ে এখন ভাবলে কিছু হইব? দেখবা ভাইয়া ভুল বুঝতে পারলে ঠিকই ফিরে আইব। চাচাজি শামীম ভাইরে নাকি গ্রামে দেখা গেছে। আমার ছেলে ফিরে আছে ডাক্তার, আমার ছেলে আমার কাছে আসতেছে ডাক্তার। ডাক্তার আমি ভালো হয়ে গেছি ডাক্তার। বৌদি ভাই, তুমি সত্যি কইতাছো? তুমি এখনই যাও, যাইয়া তুমি ভাইজানটা ধরে নিয়ে আহো। আমি অহনি যাইতেছি। এই যে শেখদার সাহেব, দেখলেন? আপনি এখনই তো সুস্থ হয়ে যাচ্ছে। শোনেন, আগের যে ওষুধগুলো দিয়েছি সেগুলোই নিয়মিত খাবেন, কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে? ডাক্তার আর কোনো চিন্তা নাই ডাক্তার। আরে শামিম না, কেন দেখা চিন্তাছেন না নাকি? তোকে মনে ঠুলি পড়ছে? ওই চাঁদে, তুমি দেখি এখনো আগের মতো বিয়ে তো পাচ্ছ। ওই মিয়া, আপনার কাছ থেকে আমার আদব শিখতে হইব। ওই উঠেন উঠেন, আপনি চা খাইতে হইব না। উঠেন, আপনার চা খাওয়া লাগবো না। যান ওঠেন ওঠেন, বেয়াদব তো আমি। যান যান যান, আমি চা খামু, আপনার বই তলার নেই জায়গায়। যান। শামীম ভাই, এতদিন পরে আইছে, মাথা গরম করে দরকার কি? এই কথা কম বইলা কাম বেশি করবা। এটা কি চা বানাইছো? লিগারই তো হয় নাই। লিগার আরো বাড়া যা। আরে যা। শামীম ভাই, এই দায়া করছস, চিল্লাইস না। এ তোর কথা আমার কানে লাগে। তুমি দাঁড়ায় আছো কেন? চা বানাও। ঠিক আছে, খুচরো টাকা থাকলে চায়ের দাম দে। যা। তার দাম দেওয়া লাগবো না, আপনি আইছেন এটাই অনেক বেশি। কেন আমি কি ফকিনি নাকি? নাকি আমার বাপ ফকিনি? চায়ের দাম দেওয়া লাগবো না। ভাই টাকা দে। এই চায়ের দাম আমি দেবো না। আইসে না, আইতে মেজাজটা খারাপ বানাই দিস। ভাইজান, আপনি চলেন আমার সাথে। চাচা যে আপনার দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। চা খামু না? আরে তো বেগুলো আর কি আছে? হ্যাঁ, ঘরের পোলা ঘরে ফিরছে, স্বাভাবিক বিষয়। যা তুই যা। ওই চা রাখ। মারে, অনেকদিন পর ছেলেটা বাড়িতে আইতেছে, তুই বৌদিরে একটা খাসি জবাই করতে বল। আব্বা, তুমি এত অস্থির হইও না। বৌদি গেছে বাইরে খুঁজে আনতে। আসুন। আপনি দেখেন কারে নিয়ে আইছি। বই বাজার, কান্নাকাটি হলো আর কি আছে? আয় বাজার আমার বুকে, আয় আমার বুকে। বাজার রে, তুই এতদিন কইছিলি বাজার? বাজার, বাপেরে এতদিন কষ্ট দিয়ে কেউ থাকে রে বাজার। একবারও কি বাপের কথা মনে হয় নাই বাজার? ভাইজান,
তোমার চিন্তায় আব্বা একবার মৃত্যু সজ্জায়। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ হাত দিয়ে মরবো কেন? ভাইজান, আপনি এতদিন কই আছিলেন? আপনারা কি আমরা কম খুঁজছি? ওই ফাও পেশাল পারস কেন? হ্যাঁ, আমি কি আগের মতো আছি নাকি? আমি এখন অনেক অনেক বিজি ম্যান। কথা বলার জন্য না আমি টাকা নেই, প্রশ্ন প্রতি টাকা। সাবধান কিন্তু, বুঝছস? অনেক জার্নি করে আসছি, রেস্ট দরকার। এখন ঘুমাবো আমি। ভাইজান তুমি কি খাবা ভাইজান? ওই তোর মাথা কি বুদ্ধি শুদ্ধি হইব না? এতদিন পরে বাড়িতে আইছি, তুই ভালো মন্দ রান্না করবি, আমার জিগাইতে আসস ভাইজান তুমি কিছু খাবা না, কিছু খাবা না? ভালো মতো রান্না কর। নীলাপু স্বামী ভাই আসছে। কি শামিম? তোমার শামিম আসছে। কই শামিম? এতদিন কই আসছিল? আমাদের তো কিছু বলে নাই, তুমি একবার জিগাইয়া দেখো। আমার কথা কিছু কইছে? আমগুলোকে তো ঠিক মতন কথাই কয় নাই। আর তুমি তো চিনোই শামিম ভাইকে। এতদিন একটু বদলায়নি না? মনে হয় একটু বদরাগী হয়েছে, আর কথা কইলে খ্যাস করে ওঠে। ভালো করে বানা। আরে নীলা, তুমি কেমন আছো? আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমার কথা ভাবতেছিলাম? আমার কথা ভাবলে তো তুমি আমার কাছে যাইতা। আরে তোমার কাছে যাইতাম, এই মাত্র তো বাড়িতে ফিরছি, তাই না? এই বদিরে বলতেছিলাম যে এই পানটা খাওয়া শেষ করে দেয়, আমি তোমার সাথে দেখা করতে যাবো। বিশ্বাস না জিজ্ঞাসা করতে পারো। ওই বলছি না, বলছি। অবশ্যই বলছে। আপনি বলছেন যে আসার পর থেকে নীলাপারে দেখার জন্য আপনার মন ছটফট করতেছে। স্বামী, এই যে 5টা বছর ধরে তুমি দূরে গেলা, তোমার কি একবার আমার কথা মনে পড়ে না? নাকি অন্য কাউরে পাইছো? ভাইজান অনেক বিজি মানুষ, ভাইজানের কাছে প্রশ্ন তুললে টাকা দিতে হয়। বেশি কথা বল। ভাইজান, আমি কি ভুল কিছু বলছি? ওই তুই যা এখান থেকে, যা, পান খাবো না, যা। ওঠ, ওঠ, যা, ওঠ। বসো। চলে গেছে। কি হয়েছে, রাগ করে আছো? তোমার উপর আমি অনেক রাগ করছি। তুমি জানো তোমার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে, আমার উপর দিয়ে কত ভয় ঝাপটা গেছে। বাজান কতবার বিয়ে ঠিক করছে, কিন্তু আমার মনে না বিশ্বাস আছিল। এই যে দেখো, আমি ফিরছি না, তো আমি যখন একবার ফিরে আইছি, বিয়ে আমি করবই তোমার। আর বিয়ার পরে আর কত কিছু। কিরে শামিম কই? ও খাইবো না? ভাইজানরে ডাকছে, ভাইজান আসতে আসতে। বাবা শামিম আয়, বস। আপনার অবস্থা তো খুব একটা সুবিধার মনে হইতেছে না।
হ্যাঁ রে বাপ, তোরে দেখার জন্যে মনে হয় এতদিন ধরে ভাইসা আছি। তো এখন তো দেখে ফেলছেন, মনে স্বাদ মিটছে? ভাইজান, এটা কোন ধরনের কথা? আশার কি আর শেষ আছে রে বাপ? এখন বড় আশা তোরে দেখে শুনে একটা ভালো বিয়ে করাই। ওই যে নীলা মেয়েটা এতদিন ধরে তোর জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা থাকলে তো রইব না, আমি বেকার। বেকার পোলার কাছে কেউ মাইয়া বিয়ে দেন না। আরে তুই বেকার এই কথাটা তোরে কে কইতাছে? আমার ব্যবসা বাণিজ্য আছে না, ব্যবসা বাণিজ্য হাল ধর। তাছাড়া আমার এত সহায় সম্পদ থাকতে তুই বেকার হতে যাবি কেন? আর তোর বেকার কি কে বলবে? ওইটাই তো সমস্যা, আপনার সবকিছু, আমার তো কোনো কিছু নাই। আগে আমার নামে সবকিছু লেখা দিবেন, তারপর আমি বিয়ে করবো। ভাইজান, 5 বছর আগেও কিন্তু সম্পত্তি না ঝগড়া হয়েছে। তুমি আস্তে না আস্তে আবার এগুলো নিয়ে শুরু করে দিছো। আর এইসব তো তোমার আব্বা যেমনে কয় তুমি অমনে চলো, তাহলে দেখবা কোনো ঝগড়া হইব না। আমি ওসব কথা দাঁত দাঁড়ি না, আমার নামে সব সম্পত্তি লেখা দিতে হইব, তারপর আমি ব্যবসা করবো। ও যা কয় সেইভাবেই হইব। শোন, ওই উকিলে খবর দে, উকিলে আইতে কর আমার সহায় সম্পদ যা আছে সব তোর নামে দলিল করে দে। তুই তোর মতোই ব্যবসা কর। তাও তুই ব্যবসা কর, নিজের পায়ে নিজের দাঁড়া, মানুষ হ। খা। আচ্ছা, তুমি মাত্র এলে বাড়িতে, এখনই আব্বার এইসব নিয়ে চাপ দেওয়ার দরকার আছে? যা বোঝো না তা নিয়ে কথা বলতেছো না। আমি ঠিকই বুঝি, তুমি বোঝো না। তুমি বুঝতেছো না। তোমার মনে নাই 5 বছর আগে যখন আমি গ্রাম ছাড়লাম, কি কারণে গ্রাম ছাড়ছি? আমি আব্বার ওই জায়গা থেকে কিছু টাকা নিচ্ছি, আর আব্বা আমারে টাকা চুরির অপরাধে অপবাদ দিল, অপমান করলো। আমি লজ্জায় গ্রাম ছাড়লাম। আরে ওই টাকা যদি আমার থাকতো, তাহলে কি আমার এই টাকা চুরির অপরাধের অপবাদ নিতে হইতো? শামীম, ওইটা একটা ভুল বুঝাবুঝি আসছিল। আর তুমি আব্বারে বলেই তো টাকা নিতে পারতা, না বলে নিয়েই তো ঝামেলা বাঁধাইছো। এই জন্যই তো আর যেন কোনো ঝামেলা না বাজে সব সম্পত্তি আগে নিজের নামে লিখে নিতে চাইতেছি। আমার টাকা আমি নিমু, আমার টাকা আমি নিলে আর কোনো অপরাধ হবো না, তাই না? তুমি একটু বেশি তাড়াহুড়া করতেছো না? না, তারা ওরা করতেছি না। আমি সবকিছু সময়ের কাজ সময়ই করতেছি। আর আমি আর কারো হাসি পাত্র হইতে চাই না। আমার সম্পত্তি আমি বুঝা নিয়ে আমি হুম আসল পাত্র। তোমার যা ভাল লাগে তুমি তাই করো, কিন্তু একটা সত্যি কথা কি জানো, তোমার সঙ্গগুলো না আসলেই ভালো ছিল না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করো। আমার না জ্ঞান দিতে আসবা না, তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রাখো। যা বলছি সেটা মাথায় রাখবা। আব্বা যদি তোমার বিয়ের কথা বলে তাহলে বলবা আগে শামীমের নামে সব সম্পত্তি লেখা দেন, তারপর আমি শামীমের বিয়ে করবো। কবো না। কেন কইবা না? কারণ তুমি আমার কথা শুনতেছো না। আমি কিন্তু তোমার বিয়ে করবো না। করো না। এই খারাপ বুদিমি, তোমাকে বাড়িতে তো সম্পত্তির লড়াই চলতেছে। লড়াই কি আছে? চাচার সম্পত্তি তো শামীম ভাই আর রূপা পাইব। কেন, রূপার জামাই কিচ্ছু পাইব না? দূর মেয়া, রূপা আপার জামাই এলো কই থেকে? তার তো হলো বিয়েই হয় নাই। আরে রূপার বিয়া হয় নাই, 2 দিন পরে তো হইব, তখন তো জামাই ঠিকই আইব। যখন হইব তখন দেখা যাইব না। বুদি মিয়া, তুমিও তো বিয়া শাদি করো নাই, একটা চান্স নিয়ে দেখবা নাকি? দূর ভাই, তোমার দোকান করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। তুমি তুমি কার সাথে কার বিয়ের কথা ভাবতেছ? দেখো বুদি মিয়া, আসলে দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না। বামুন হইয়া যদি চাঁদের দিকে হাত বাড়াইতে পারে, তুমি তোমার চাচার মাইয়ারে বিয়ে করতে পারবে না? আর তোমার চাচা তো তোমার খুব পছন্দ করে। না না, পারি না, এটা সম্ভব না। কেন,
সারা জীবন কি তুমি কাজের পোলাই থেকে যাইবা নাকি? আর তোমার মতো বিশ্বস্ত জামাইয়ারা কই পাইবো? তুমি তো একটা কাজের পোলা মিয়া। শামীম যখন ছিল না তখন এই বাড়ি ঘর সব কিছু তুমি একাই সামলাইছো। ভাই তোমার কথা শুনে আমার মাথাটা বন বন করতেছে। তুমি কাজে যাও। আরে ভালো কথা কানে তুললা না, তোমার ভালোর জন্যই তো বললাম। তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবে দেখো। আমার এত ভাবার সময় নাই। আরে দাম দিলা না মিয়া, তোমার জায়গায় আমি হইলে এই বাড়ির জামাই হয়ে দেখাইতাম। এর জন্য তো তুমি অম নাই। তুমি হয়েছ দোকানদার আর আমি হয়েছি চাচার আপনজন। ভালো বুদ্ধি দিছিলাম, শুনলা না, একটু ভাইবে দেখো। যাও তুমি দোকানে যাও। তোমারে ভালো মানুষ মনে করছিলাম, তুমি সুবিধার না। কথাটা তো খারাপ কয় নাই। রূপা তো অনেক ভালো মাইয়া। আমি তো শুধু কামের পোলা না, আমিও তো রূপারে পছন্দ করি। রূপারে বিয়ে করলে আমি ওরে ভালো রাখতে পারতাম। আরে আরে আরে, তুই আমার হাতের পা না কি করতেছো? দেখো দেখ কাণ্ড, আমার তো মস্ত বড় ভুল হয়ে যাইতেছিল। তোমার হাতের পান না খেলে তোমার রক্ত বমি হয়ে মরে যাওয়ার কথা। দাও দাও পান দাও। আগে বসো বসো। এই নাও তোমার পান খাওয়াই দিলাম, এখন বলো আমাকে কি দিবা? তোমারে তো আমি আমার সব দিয়েই দিছি। কই দিছো? এই যে তোমার কথায় উঠি, তোমার কথায় বসি, তোমার শেখানো মন্ত্র আমি সবসময় বলি। আলিবিষ কালিবিষ পান্তার মার পরাবিষ, উত্তরে যাবি না, দক্ষিণে চাবি না, ভাজা পোড়া খাবি না, আমি যে রূপার স্বামী এই কথা ভুলবি না। আচ্ছা শোনো তাহলে, আজকে না তোমার কাজে যাওয়া লাগবে না, তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও না? আচ্ছা তাহলে তোমার বাপের বাড়ি চলো। আমাকে বাড়িতে তো যাওয়াই যায়, আর আব্বু তো তোমার অনেক পছন্দ করে। আমারে পছন্দ করে বললেই তো তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে। আচ্ছা তুমি যে আমার এত ভালোবাসতা, আগে কেন কও নাই? আগে বলি নাই কারণ বলতে সাহস হয় নাই। তোমার আমি অনেক ভালোবাসি। ওরে আমার ভীত প্রেমিক রে। এই দেখ কি হলো আপামনি? কি হয়েছে বুঝো নাই? তুমি সব কাজ কাম ফালাছো, এখানে বসে কি করতেছো? কেন কোনো কাম বাকি আছে নাকি? তোমার আব্বা ডাকায় শিগগির যাও। আচ্ছা আমি অহনি যাইতেছি। কি হলো যাইতেছিস বইলা তুমি আবার বসে রয়েছো কেন? আপামনি একটা কথা আছিল। কি কথা? শামীম ভাই তো সব সম্পত্তি পাইয়ে যাইতেছে, আপনি কি আপনার বাগেরটা পাইতেছেন? আমার কপালে যা আছে আমি তাই পাম। আজ যদি আপনার একটা জামাই থাকতো, আপনারা কেউ ঠকাইতে পারতো না। তুমি আমায় না খুব চিন্তা করো। কি যে কন্যা আপামনি, তা তো একটু চিন্তা হয়। আপনি খুব
ভালো একটা মাইয়া। হইছে, তুমি যাও, আব্বা তোমার জলদি রাখতেছে। আচ্ছা, আমি যাইতেছি। যাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইজান আপনি? আমাকে চিনতে পারছো না? আমি শামীম। আর ভুলে গেছো? অবশ্য অনেকদিন পরে দেখতেছো তো, তাই চিনতে পারতেছো না। তুমি শামীম? তাহলে সেদিন যে শামীম আসছিল সে কে? কি বলছেন চাচা? শামীম সেদিন আসছে? আমি তো শামীম, আপনাদের শামীম। চাচা অবাক হয়েছেন না? অনেকদিন পরে দেখছেন তো। আচ্ছা আমি বাড়ির দিকে যাই, হ্যাঁ? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শিকদার সাহেব, আপনার কথা মতো সমস্ত কাগজপত্র তৈরি করে উকিল সাহেব একদম রেডি হয়ে আসবেন। এখনই দলিল নিয়ে চলে আসবেন। আপনি সই দেবেন, তারপরেই সমস্ত সম্পত্তির মালিক শামীম বাবাজি হয়ে যাবে। আরে ডাক্তার, আরে তোমার ওই উকিলটা তাড়াতাড়ি আসতে বলো। কোথায় সই দেওয়ান লাগবো সই দেই। না, চাচা, হ্যাঁ। উকিল যদি এমন ঢিলা হয় তাহলে হইব? একটু ধৈর্য ধরো বাবা। আব্বা, এ কি? এই তুমি কে? ঠিক আমার শামীমের মতো দেখতে। আব্বা আমি শামীম, আপনার ছেলে। ওই ওই বেটা, কে তুই? ফাইজলামি করস? আমি শামীম, আব্বার পোলা। এই কই থেকে আসছস? এই তুই কে? আমার পরিচয় দিয়ে আমার আব্বার পাশে বসে আছিস? কি হইতেছে এখানে? আরেকজন শামীম না কে এসে? আরেকজন মানে কি আবার? নীলা, আমি শামীম। এই শামীম বুয়া। তুমি শামীম? কিন্তু তুমি এতদিন কই ছিলা? আরে আমি বাড়ি থেকে পালায় মালয়েশিয়া চলে গেছিলাম। সেখানে গিয়ে কষ্ট করছি, উপার্জন করছি, নিজের পায়ের নিচে মাটি শক্ত করছি, তারপরে দেশে ফিরে আসছি। ডাক্তার, হ্যাঁ, আরে সব কি হইতাছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। এতদিন শামীম শামীম করে এত চিৎকার করছি, আরে একটা শামীমও তো আসে নাই, আর এখন দুইটা শামীম এসে আমার বাড়িতে হাজির। আমার মাথা ঠিক নাই ডাক্তার, আমার মাথা ভন ভন করে ঘুরতেছে। আমিও তো কিছু বুঝতেছি না। একই রকম দুজন মানুষ, আমার মাথা ঘুরতেছে। আব্বা, আমি বলতেছি এই শামীম ভুয়া, আমি আপনার পোলা, আমি শামীম। এই যে আজকে আপনি আমার এই জায়গা সম্পর্কে সবকিছু লেখা দিবেন না, সই করবেন, এই জন্য সাইজে আসছে, এই যে গ্যাঞ্জাম লাগাইতে আসছে। আমার মনে হয় আপনি এখনো সই করবেন না। আগে প্রমাণ হওয়া দরকার কে আসল শামীম, তারপর সই করবেন। ঠিক বলেছো মা। ডাক্তার, হ্যাঁ, আগে প্রমাণ হওয়া দরকার যে আসলে কে আসল শামীম, তারপরে জমি জমা ভাগ বাটোয়ারা দলিলে সই। ঠিক আছে। এবার বুধি বুধি, তোমার তো সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? এতদিন ওই বাড়ির সব দায়িত্ব তোমার উপরেই ছিল। সেই দিন এক শামীম ভাই আইসা সম্পত্তির ভাগ বাটোয়ারা লড়াই শুরু করছে। এখন তো দেখতেছে আরেক শামীম ভাই আইছে, আয়া উনিও এই একই অবস্থা, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করছে। এখন তো মনে হয় দুই শামীমের কারাকারিতে রূপার ভাগে আর কিছুই থাকবো না। আরে না, রূপা আপামনির সাথে আমার কথা হয়েছে, সে সম্পত্তির ভাগ পাইব। ও, তোমার আর রূপার সম্পত্তি নিয়ে কথা হয়েছে? তাইলে তো তোমাকে প্রেম ভালোবাসা নিয়েও কথা হয়েছে। আরে কি যে কও না, ওই বিষয়ে কোনো কথা হয় নাই। রূপা আপামনি কথায় কথায়
সে সম্পত্তির ভাগ পাইব, তাই আমারে বলছে। ও তাইলে এখনো তোমার আর রূপার প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে কোনো কথা হয় নাই? না, হয় নাই। তাইলে তো রাস্তা এখনো পরিষ্কার আছে। চাইলেই তো আমি রূপারে বিয়ে করে সম্পত্তির ভাগ বসাইতে পারি। কি ভাই, তুমি কি ভাবতেছো? আরে না না, কিছু না, তুমি তো কাজের লোক, তুমি এসব বুঝবা না। আমি যাইতে আজকা। বুঝলাম না, কি আবল তাবল কয়ে গেল, মাথায় কিছু ঢোকে নাই। রূপা, হ্যাঁ বোন বস। আর কেউ আমার না চিনুক, তুই তো আমার চিনবি। ভাইজান, হ্যাঁ আমি তোর ভাইজান, আমি তোর ভাইজান শামীম। কিন্তু দেখ ওই পোলা হুবহু দেখতে আমার মতো, কই দিকে এসে বসে আছে। আপনি কি আসলেই স্বামী? নীলা, তোমারও কি সন্দেহ হইতেছে? কি করবো কন? চোখের সামনে দেখতেছে দুইটা মানুষ দেখতে একই রকম, একদম হুবহু একই চেহারার। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। আচ্ছা শোনো, এই তোমাদের কারোর জন্য না আমি কিছু নিয়ে আসতে পারিনি, নগদ ক্যাশ নিয়ে আসছি। তোমাদের যার যা কিছু দরকার আমি ক্যাশ দিব, তোমরা গিয়ে কিনে নিবা, ঠিক আছে? কিন্তু সবার আগে আব্বার একটা ভালো চিকিৎসা করাইতে হইব। ভাইজান, তুমি আব্বার চিকিৎসা কথা কইতাছো, আর ওইদিকে ওই ভাইজান আব্বার কাছ থেকে শুধু জায়গা সম্পত্তির হিসাব চায়। দেখ রূপা, আব্বার ওই জায়গা সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই, তবে একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা। এই আমার মতো হুবহু দেখতে এই যে নকল শামীম, এই পোলাটা কে? আচ্ছা আব্বা এই পোলারে লাথি মেরে কেন বাড়ি থেকে বাইর করে দেন না? দেখলে তো বোঝা যায় ওটা ভুয়া শামীম। আমার কাছে না সবকিছু এলোমেলো লাগতেছে, একই রকম একই চেহারা দেখতে দুইটা মানুষ। নীলা, তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, যত জলদি হয় তোমার আমি বিয়ে করবো। পারলে আজকালের মধ্যে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বা, আপনি কিন্তু আমার অপমান করলেন। অপমান করলাম কখন? একই সাথে দুইজন স্বামী এসে হাজির, আমি কারে আমার সহায় সম্পত্তি সব লিখে দেব? আপনার বলে আপনি চিনেন না, আমি আসল শামীম। সেটা তো প্রমাণ হওয়া লাগবে। আচ্ছা নীলা, তুমিও কি আমার চিনতে পারতেছো না? আমি তো নিজেরই চিনতে পারতেছি না, যা কিছু দেখতেছি সবকিছু মনে হইতেছে ডাবল ডাবল। আব্বা, আমি আপনাকে বলে রাখতেছি, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, যদি আমার সম্পত্তি লেখা না দেন, আমি কিন্তু সবকিছু তথ্য করে ফেলাম। মানে আমি কি করব কত? আমি কারে বিশ্বাস করব? কিছুই তো বুঝতে পারতেছি না, আমার মাথাটা না ভন ভন করে ঘুরতাছি। চাচা, আমিও কিছু বুঝতেছি না, সব কিছু মাথার মধ্যে আওলাই যাইতেছে। দুইটা মানুষ দেখতে একদম একই চেহারার, হুবহু একই রকম। কিন্তু চাচা, আপনি একটা জিনিস খেয়াল করছেন? দুজনের ব্যবহারে না অনেক ফারাক আছে। একজন অনেক অস্থির লোভী, আর একজন স্থির একদম নির্লোভ। বিষয়টা খেয়াল করছেন আপনি? না রে মা, আমি তো তা খেয়াল করি নাই। আচ্ছা, আমার স্বামী কেমন আছিল? অস্থির না ধীর স্থির? কিছুই বুঝতে পারতেছি না। চাচা, আপনি ভুলে গেছেন, স্বামী অনেক বদমেজাজি আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক।
আপামনি, আমি আমার বাপের জন্য এমন ঘটনা দেখি নাই। একই চেহারার মানুষ দুইটা হয় কেমনে? আমার কাছে না তাজ্জব লাগতেছে। আমিও ভাবতাছি যে আমার কোনটা ভাই। প্রথমজন আমাকে শামীম ভাই। তোর কেন মনে হলো? কারণ হইল আমাকে শামীম ভাই ছিল খচ্চর, আর এই শামীম ভাইও সেও খচ্চর। আর দ্বিতীয় সে শামীম ভাই, সে দিলদরিয়া মানুষ। তুই কেমনে বুঝলি দিল দরিয়া? আমার কি বুদ্ধি কম? সে আমারে বকশিস দিছে। আর আমাকে শামীম ভাই, সে তো আমারে কোনোদিন 2 টাকার মুড়ি কিনেও দেয় নাই, খালি মারে। তা না হয় দেয় নাই, কিন্তু এমনও তো হতে পারে ভাইজান শহরে যায় আর তার মনটা এত বড় হয়েছে, নরম হয়েছে। তাও হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি যাই, আমার মেলা কাম আছে। কি হইলো আর আবার? ওরে বাবা, আপনি তো আমার কথা শোনেন না। কি যে এই যে এই পাঁচটা ইস, আব্বা, শরীর খারাপ লাগছে? আর খারাপ রে বাবা, বয়স হয়েছে না, এখন আর কত ভালো থাকা যায়। আব্বা, হ্যাঁ? আমি ভাবছি আপনাকে ঢাকা নিয়ে যাব, বড় কোনো ডক্টর দেখাবো। আমার আর ডক্টর দেখায় কি করবি? আমি অনেক বিপাকের মধ্যে রয়েছি। এই যে আমার এত সহায় সম্পদ কারে যে দেব আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। আব্বা, আপনাকে একটা কথা বলি, আপনার এই সহায় সম্পত্তি, জমি জমা কোনো কিছুই আমার চাই না। তোর চাই না তাহলে তুই এতদিন পরে বাড়িতে আইছস কেন? সত্যি করে বলবো, বল। আমি শুধুমাত্র আপনাকে দেখার জন্য আসছি। আপনি সবসময় আমার কুলাঙ্গার বলতেন না, আজকে দেখেন আমি নিজে কষ্ট করে কাজ করে নিজের পায়ের নিচের মাটি শক্ত করছি। তো আমার এই সাফল্য দেখে কি আপনি খুশি হবেন না? আমি শুধুমাত্র আপনার এই খুশি দেখার জন্য আসছি, আর কিছু না। খুশি মানে? আরে বাবা, অনেক খুশি হয়েছি। আরে এইটাই তো আমি চাইছিলাম, যে আমার ছেলেটা মানুষ হোক, নিজের পায়ে তারা মানুষের মতো মানুষ হোক। গ্রামের 10 জন বলুক যে অমুকের ছেলে আজ মানুষ হয়েছে। আমি যে কত খুশি হয়েছি রে বাজার। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আব্বা। অবশ্যই অবশ্যই তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে আরো অনেক বড় করুক। আরে তুই বড় হওয়া তো একা বড় হওয়া না, আমারও নামটা হবে নাম। কিরে মোদি, দেখ কি রূপা, কেমন আছো? জি ভালো আছি। আপনি এখানে কি মনে করে? না মানে আমি তোমারে দেখতে এলাম আর কি। আমারে দেখতে এসেছেন? না মানে তোমাদের দেখতে আইছি। আবার শুনলাম চাচা জানের শরীরটা নাকি ভালো না। শামীম ভাই ফিরে আইছে, তা আবার একটা না, 2-2টা শামীম ভাই। তাহলে আপনি এখানে কি করেন? বাড়িতে যে আব্বার লগে দেখা করেন, আর বাড়িতে 2-2টা ভাইজান আছে, এগুলো দেখা করে আহেন। তোমারে দেহাও তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? কি মনে হইতেছে রাইগা যাইতেছে না, একদিন হইব না, আস্তে আস্তে রূপার মন জয় করতে হইব। কি হলো আপনার? এখানে দাঁড়ালে কি ভাবেন? না মানে আমি ভাবতাছি যে আমি আসার সময় দোকানে একটা লোক বসে আসছি, দেরি হইলে ওই আবার চলে যাব, আজকে আর বাড়ির ভিতরে যাবো না, তাইলে আমি যাই। ওসব ফালতু Just a moment. নীলা, আমি তোমার আব্বার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। কিন্তু আসল শামীমকে সেটা তো এখনো প্রমাণ হয় নাই। সেটা প্রমাণ না হয়ে কি করে বিয়ে করবেন? নীলা, তুমি আমাকে এখনো চিনতে পারছো না?
আসলে মানে আমি যে শামীমকে চিনতাম সে অনেক বদমেজাজি ছিল, অনেক রাগী ছিল। নীলা, আমি সেই শামীম। আমি বদমেজাজি ছিলাম, আমি রাগী ছিলাম, কথায় কথায় আমি চেতা যেতাম। কিন্তু এখন আমি বদলে গেছি। আমি মালয়েশিয়া গিয়ে বুঝছি যে পরিবার থেকে দূরে থাকলে কত কষ্ট হয়, পরিবার কত দরকারি। তাই এখন আর আমি দেখো পরিবারের কারোর সাথে রাগারাগি করি না। তুমি আসলেই শামীম? তুমি সত্যি বদলে গেছো? আমি সত্যি বদলে গেছি। ভালো করছি না বদলায় বলো? এই বুয়া শামীম, আমার সম্পত্তিতে ভাগ বসাইতে আসছস না? সে কেন ভাগ বসাইতে আসবে? সে তো সম্পত্তির কথা বলতেছে না। এই উল্টা পাল্টা কথা বলবি না। শামীমই তো আসছো। নীলা শুধুমাত্র আমার, আমি আসল শামীম। এই তো দাঁড়া দাঁড়া কি দেখতেছস? মার মার ওরে। কেউ ওর গায়ে একটা হাতও দিবা না। দেখ, তোর কিচ্ছু করবো না, শুধু তুই স্বীকার কর তুই বুয়া শামীম। কেন আমি স্বীকার করবো কেন? আমি আসল শামীম, আমার নীলাও। কি করবি, মারবি? মাইরা দেখা না, বুঝছি ওরে মারতেই হইব। আচ্ছা আমি বুঝতেছি না, তোমরা এগুলো বন্ধ করো। তোমরা যদি এমন করো আমার কি অবস্থা হয়? আমি কেমনে বুঝবো কোনটা আসল শামীম? পরে দেখা গেল তোমাদের মারামারিতে আমার আসল ভালোবাসার শামীমকে আমি হারিয়ে ফেলতেছি। প্লিজ তোমরা এগুলো বন্ধ করো। নীলা, ওই আসল শামীম, আমি বুয়া। দেখছো নীলা, এই জন্যই মানুষ বলে মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই ওরে ধর, আব্বা কাছে লয়ে যেতে হইব। আজকে আমি প্রমাণ করবো কি আসল শামীম। আরে কোনটা যে আমার ভাইজান এইটা নিয়ে তো পেরেশানিতে আসছি। আরে তখন তো আমারই দেখাশোনা করা লাগতো আব্বারে। এখন তো ভাইজান ফিরে এসছে, তাও আবার দুইটা ভাইজান ফিরে এসছে। এর মধ্যে কোনটা যে আমার আসল ভাইজান ওরা নিশ্চিত হইলেই তুমি আমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আবা। কিছু কইবা বদি ভাই? চাচাজান আপনার বলায়। আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলি। বদি মিয়া, বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইছিলাম, শেষ পর্যন্ত তোমার এই চেষ্টাও বিফল হইল। তুমি ভুল বুঝতেছো, আমি চাঁদের দিকে হাত বাড়াই নাই। তুমি আমাকে বাড়ির আশেপাশে এত ঘুরঘুর করতেছো কেন? তুমি কি চাঁদের বাঘ নিতে চাইতেছো? শোনো, আকাশের চাঁদ আকাশেই থাকে, তারে চাইলেও কাছে পাওয়া যায় না। আর আমাকেও তো মানুষের চাঁদের আলো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তুমি এখন যাও, আমার মনটা বেশি ভালো ভালো না। থাকো। আব্বা, আব্বা কই আপনি? এদিকে আছেন? এই যে দেখেন বুয়া শামীমরে ধরছি। কি হয়েছে? এই যে দেখেন বুয়া শামীমরে ধরে নিয়ে আসছি। ওই বেটা বল। জি, আমি আপনার ছেলে শামীম না। তাহলে তুমি কে? আমার নাম মানিক, আমি একজন ব্যবসায়ী। ভাইজানের মতো হুবহু দেখতে। হ্যাঁ, আমিও প্রথম শামীমকে দেখে অবাক হয়েছিলাম। আসলে মাফিয়ারা আমার কাছে কিছু টাকা চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে বলি যে আমি কোনো রকম কোনো টাকা দেব না। তখন মাফিয়ারাও একই ভুল করে, আমাকে ভেবে ওরা শামীমকে তুলে নিয়ে যায়। তখনই আমি প্রথম শামীমকে আবিষ্কার করি। হ্যাঁ,
হ্যাঁ আব্বা, এই বেশ কিছু গুন্ডা আমার ধরে নিয়ে গেছিল। তারপর যে মাটা মারছে তোর জন্য আমার এত অত্যাচার সইতে হয়েছে। তুই জানিস এখন আমার পিঠে মাইরে দাগ আছে। এই থাম, তোর কাছে না টাকা চাইছিলাম, সময় মতো টাকা দেশ নাই কেন? ভাই আমি কোন জায়গা থেকে টাকা দেব ভাই? আমি তো নিজে প্রাইভেট টাকা চুরি করে মায়ের গায়ে আমার বাড়িতে ফেলাইছি। কি বলে এই ছেলে? ওর কি মাথা খারাপ নাকি আমাদের? ভাই বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নাই, কোনো টাকা নেই ভাই। ভাই এই বেটা নাকি মানিক চৌধুরী না? কি? এই বেটা নাকি মানিক চৌধুরী না? তুই কি পাগল হয়েছিস? ওর মতো দেখতে জমজ নাকি? তাও না, হাওয়া একটা বাগান না। আমরা তো ভুল মানুষে ধরে নিয়েছি। আজব তো। তাহলে এখন কি করবি? তোরে কি মারা ফেলবি? আমার মারেন না ভাই, ভাই 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 আমার আমি কাউরে কিছু করবো না ভাই, আমি চিনি না ভাই। ভাগ্যিস ওরা আমার দয়া করে ছেড়ে দিছিল, ওই কয়েকটা মাইক দৌড় দিয়ে বাইর করে দিছে। তোর জন্য আমি এত অত্যাচার সইছি। এটাই হয়তো তোমার আর আমার নিয়তি। তবে আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করেছিলাম, ওরা পরে ওই মাফিয়াদেরকে ধরেছিল। তাতে আমার কি লাভ হয়েছে? আমি তো ঠিকই ওকে মার খেয়েছি। তুমি যেমন আমার জন্য না বুঝে মার খেয়েছো, সেটা বুঝে আমি হেল্প করার জন্য এখানে এসেছি। মানে কি হেল্প করছেন আপনি? ওকে যখন মাফিয়ারা ছেড়ে দিয়েছিল, তারপর আমি ওকে ফলো করি। ওকে ফলো করতে করতে আমি এই গ্রামে এসে পৌঁছাই। তখন আমি দেখি এই গ্রামেরই ওর কিছু বন্ধু ওকে কুট বুদ্ধি দিচ্ছিল। তুই যে সেই চাচার মায়ের খাওয়ার পরে কোথায় গেছিলি তুই? আর বলিস না, কারা জানি বিনা দোষে আমার ধরে নিয়ে গেছিল। আমার কপালটাই খারাপ। তোর দুঃখে চাচা তো শয্যাশায়ী, তো বাড়িতে যাবি না? মোটেও না। ওই গ্রামে আমি অপমানিত হয়ে আসছি। ওই গ্রামে সবাই আমার নিয়ে হাসাহাসি করে। আমি গ্রামে ফিরে যাবো না। আরে বেটা শোন, এইখানে তোর কি আছে বা কে আছে? তো আর তোর এত সয় সম্পত্তি, তোর একটা অধিকার আছে না? সময় থাকতে তুই তোর অধিকার বুঝা নে। আমি কেমনে বুঝে নিব? আব্বা কি আমায় দিব? আরে বেটা, সে তো দেওয়ার জন্য তৈরি। আর এটাই মোক্ষম সুযোগ, তুই তোর সম্পত্তি বুঝা নে। শামীম, আমি তখন তোমার সম্পর্কে খোঁজ নেই। আমি খোঁজ নিয়ে জানতে পারি যে তোমার খুব সুন্দর একটা পরিবার আছে। কিন্তু এইসব অসৎ সঙ্গে পড়ে তুমি সেই পরিবার থেকে দূরে সরে গেছো। বিশ্বাস করো শামীম, আমি যখন আমার বাবাকে হারাই তখন আমার বয়স মাত্র 20 বছর। আমার বাবা আমার জন্য সবকিছু তৈরি করে রেখে গিয়েছে। এই ব্যবসা বাণিজ্য সবকিছু বাবা তৈরি করা। আমি শুধুমাত্র এটাকে আরো বড় পরিসরে নিয়েছি মাত্র। কিন্তু জানো, আমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য সম্পদের বিনিময়ে একটা দিনের জন্য যদি আমার বাবাকে ফেরত পেতাম, আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমার বাবাকে মিস করি। আমার কাছে মনে হয় একটা বার যদি আমার বাবা আমার কাছে আসতো, আমার হাতটা ধরতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত, বুকে টেনে নিত, তাহলে হয়তো আমার কোনো কষ্টই থাকতো না। শামীম, তুই আমার একবার ক, এই বুয়া শামীমের নাকটা দিয়ে একেবারে ফাটাইয়াও। তাই খবরদার, কেউ ওনার গায়ে হাত দিবি না। শামীম, আমি তোমাকে শুধুমাত্র এগুলো বোঝানোর জন্য এই গ্রামে এসেছি। তোমার সম্পদ, জমি জমা বা পরিবারের কোনো ক্ষতি করতে নয়। আব্বা, আমার তুমি মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এতেই আমি খুশি।
মাফ করে দিছি